চলে এলাম আসমাস কিচেন থেকে আপনাদের প্রিয় আসমা আপু নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে। আজকে বানাবো খুব কম খরচের ভেতরে একটা মজাদার তরকারি, চাল কুমড়া দিয়ে মুরগির লটপটি তরকারি। মুরগির মাংসের ভেতর লটপটিটাই যে সবচেয়ে মজার একটা অংশ, এটা মানতেই হবে। আর চাল কুমড়ার সাথে মিশলে তো এই তরকারির স্বাদটাই যায় বদলে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হতে দিন। এখন দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, গরম মশলা আর এলাচ। হালকা একটু গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। মশলাগুলো হালকা কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির লটপটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। লটপটি দেওয়ার পর একটু বেশি সময় নিয়ে নাড়বেন যাতে প্রতিটা টুকরায় মশলাটা ভালোভাবে ঢুকে যায়। লটপটি একটু নরম আর নাজুক টাইপের অংশ, তাই খুব জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। একটু আদর করেই নাড়তে হবে বলতে গেলে। মাঝারি আঁচে রেখে ধীরে ধীরে কষিয়ে নিন। দেখবেন মশলার রংটা লটপটির গায়ে সুন্দর করে বসে যাচ্ছে। এই সময়টায় একটা মজার ঘ্রাণ বের হতে শুরু করবে। পাশের ঘর থেকেও হয়তো কেউ এসে জিজ্ঞেস করবে আজকে কি রান্না হচ্ছে। মিনিট 5 এভাবে কষিয়ে নিলেই লটপটির কাঁচা ভাবটা একদম চলে যাবে। এরপর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটো সসটা কিন্তু তরকারিতে একটা হালকা টক মিষ্টি স্বাদ এনে দেবে, আর রংটাও হবে দেখতে বেশ লোভনীয়। যারা ঝাল মিষ্টি কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য এই ধাপটা একটা বাড়তি বোনাস বলতে পারেন। এখন কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি কষানো লটপটির উপর। এখন পালা নাড়ানাড়ির ভালোভাবে নেড়ে নিচ্ছি। চাল কুমড়াটা একটু পানি ছাড়া সবজি, তাই এটা দেওয়ার পর নাড়তে গিয়ে একটু সাবধান থাকবেন নিচে যেন লেগে না যায়। মশলার সাথে চাল কুমড়া মিশতে মিশতে একটা সুন্দর হলদেটে লালচে রং ধরবে। দেখতেই খিদে বেড়ে যাওয়ার মতো অবস্থা হবে বলে দিলাম। আস্তে আস্তে নাড়তে থাকুন। তাড়াহুড়া করলে চাল কুমড়া ভেঙে গিয়ে তরকারিটা দেখতে এলোমেলো লাগবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন চাল কুমড়া থেকে হালকা পানি ছাড়তে শুরু করেছে। এটাই লক্ষণ যে মশলার সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। এই অবস্থায় আরো কিছুক্ষণ কষিয়ে নিলে স্বাদটা আরো জমে উঠবে। এখন একটু ঢেকে রেখে দিচ্ছি। মশলার সাথে চাল কুমড়াগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। এই অবস্থায় আরো কিছুক্ষণ কষিয়ে নিলে স্বাদটা আরো জমে উঠবে। মশলার সাথে চাল কুমড়াগুলো ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। তরকারি রান্না প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার হালকা ঘ্রাণের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ব্যাস, রেডি হয়ে গেল চাল কুমড়া দিয়ে মুরগির লটপটি তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা পরিবেশন করুন। দেখবেন খুব অল্প খরচেই কি দারুণ একটা স্বাদের খাবার তৈরি হয়ে গেছে।